সুনির্দিষ্ট গভর্নমেন্টের যে লিস্ট, দুইটা লিস্ট হয় এই ধরনের প্রতিনিধি দলে, দুইটা লিস্ট যোগ করলে দেখা যাচ্ছে যে 100-র উপরে। তো এই যে 100-র উপরে মানুষ গেলেন, এটা আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে 100-র উপরে মানুষকে যেতে হবে প্রতিনিধি দলে, যদি যেতে হয় তার তো যৌক্তিক ভিত্তি থাকতে হবে। তাহলে যারা এই দলে অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের সুনির্দিষ্ট কার কি ভূমিকা, কোন প্রেক্ষিতে কে ভূমিকাটা কীভাবে পালন করবে, এগুলো কি নির্ধারণ সাপেক্ষে হয়েছে তালিকাটা বা প্রতিনিধি দল গঠিত হয়েছে, নাকি এর মধ্যে অন্য কোনো উপাদান কাজ করেছে? আমরা 5 জন এসেছি। অবশ্যই দরকার ছিল। আমি বলি, আপনি কিভাবে জানেন যে দরকার ছিল কি ছিল না? এটা তো আপনার বিষয় না। এটা হেড অফ দ্য গভর্নমেন্ট, এটা ইন্টারিম গভর্নমেন্টের যার সাথে আমরা এসে উনি মনে করছেন যে এটা দরকার ছিল, এটা এসে। আমাদের এখানে মানে নৈরাজ্য, বিদেশ যাওয়ার ব্যাপারে আমি নৈরাজ্য কথাটা ব্যবহার করব। কোনো নিয়ম নীতি নাই, কোনো বিবেকের দায় নাই, মানে সুযোগ পাইলেই আপনার যেখানে যাওয়ার দরকার নাই সেখানেও চলে যায়। তো এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়, কাজের ক্ষতি হয় এবং এটা একটা নেশার মতো হয়ে যায়। এখন তো একটা ছোট্ট মন্ত্রী পরিষদ, তাইলে এখানে এতজন অ্যাডভাইজারকে কেন নিতে হবে? এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তারা প্রত্যাশার ধারে কাছেও যাইতে পারেননি। এখন ওনারা কোনো ঘটনায় দেখা যাচ্ছে যে 3-4 জন অ্যাডভাইজার একসাথে চলে যাচ্ছেন, মনে হয় যে পিকনিক করতেছেন। যেহেতু আপনি ওইরকম নিয়ম মানতে পারবেন না, তাইলে ওইরকম সার্কুলার জারি হওয়া ঠিক না। কারণ আপনি সার্কুলার জারি করে যদি সেটা ভঙ্গ হয়, তখন সরকারের ইমেজটা আরও নষ্ট হয় এবং যা বিশৃঙ্খলার প্রবণতাটা আরও বাড়ে। এই যে সরকারের নিজস্ব নির্দেশনা, একেবারে সুনির্দিষ্ট যৌক্তিক ভিত্তিতে প্রণীত সিদ্ধান্ত এবং তার উপর ভিত্তি করে নির্দেশনা স্পেসিফিক্যালি বিদেশ যাত্রার বিষয়ে, সেটি প্রতিপালিত হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে সরকার নিজেই ব্যর্থ। কোনো একটা দেশের স্বার্থ রক্ষার জন্য তো বিদেশ যাওয়া, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার জন্য বিদেশে যাওয়া, তো এটা যেতে হয়, এটা অপ্রয়োজনীয় না। কিন্তু আমরা যে আকারের যে সফর সঙ্গীদের দেখলাম, সেটি আসলে কোনোভাবে খুব যৌক্তিক সেটা মনে হচ্ছে না। প্রথমত আপনি যদি দেখেন যে যারা এখানে গেছে তার মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে যারা সরাসরি নীতি নির্ধারণের সাথে যুক্ত, অর্থাৎ রাজনীতি বা রাজনীতিবিদ, এরকম উপদেষ্টা। আর একটা অংশ আছে সরকারি কর্মকর্তা। তো যেটা আমরা ইন্টারভিউতে দেখলাম, আমাদের সাবেক সচিব মহোদয় বললেন যে এই যে কর্মকর্তাদের যাওয়া, এখানে মূলত আপনি দেখবেন যে এই প্রধান অংশই কিন্তু আমলারা গেছে। অর্থাৎ এই যে নির্দেশনাটা জারি হয়েছে, সেই জারির একটা অন্যতম লক্ষ্য ছিল হচ্ছে যে আমলাদের বিদেশ যাওয়া নিয়ন্ত্রণ করা। কিন্তু এই সফরেও যেরকম একটা বড় অংশ হচ্ছে যে সরকারি কর্মকর্তারা, যারা ঠিক সরাসরিভাবে যে সমস্ত নেগোসিয়েশনগুলো হয়, যে সমস্ত আলোচনাগুলো হয়, সেখানে তারা অংশ নেন না, তারা পেছন থেকে সাপোর্ট দেন। ফলে এদের যাওয়াটা আমি মনে করি না খুব একটা যুক্তিযুক্ত। সেক্ষেত্রে এটা খুব পরিষ্কারভাবে এই তালিকাটার একটা যাচাই বাছাই করা সম্ভব ছিল এবং এটা খুব যদি সতর্কতার সাথে এটা দেখা যেত। এখানে তিনি যে জায়গাগুলোতে মনে করছেন যে এই ধরনের মানুষ আমার দরকার, নিশ্চয়ই তিনি সেই নির্দেশনা দেবেন, সেই ধরনের মানুষের সফরসঙ্গী হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে প্রধান উপদেষ্টার দপ্তর একটা দপ্তর, শেষ পর্যন্ত সব কিছুই প্রধান উপদেষ্টা একেবারে নিজে থেকে অমুকের নাম বাতিল, অমুকের নাম ঢুকানো, এই কাজটি করেন, এরকম আমার মনে হয় না, বাস্তবসম্মত না। এখানে একটা প্রক্রিয়া আছে, এখানে একটা অফিস আছে এবং সেই প্রক্রিয়া এবং অফিসটা আসলে সরকারি কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত। ফলে প্রধান উপদেষ্টা বলেছেন আমার প্রেস উইং থেকে যাবে, ঠিক কয়জন যাবে, কতজন যাবে, এই তালিকাটাও আমার নিশ্চয়ই মনে হয় না যে প্রধান উপদেষ্টা দেখেন। যে সেন্ট্রাল ব্যাংক থেকে একজন যাবেন নাকি 3 জন যাবেন, এইটা একদম উনি সংখ্যা নির্ধারণ করে দেবেন, এইটা মনে হয় এইটার তুলনার আমাদের প্রয়োজন নেই। আমরা এর আগে বা এর পরেও হয়তো দেখব, কিন্তু যে সময় যারা যাচ্ছেন তাদের এটা যুক্তিসঙ্গত কিনা। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে যারা এখানে গেছেন, আমাদের নতুন রাজনীতিবিদরা গেছেন, রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধিত্ব নেওয়া হয়েছে, সেটা প্রশংসার দাবিদার। আমাদের এদেরকে তারা সরকার গঠনে থাকবে, দেশ পরিচালনার সঙ্গে থাকবে সামনে, ফলে ঠিক আছে। কিন্তু এই যে বিশাল কর্মকর্তা বাহিনী, তাদের কার কি প্রয়োজন আছে, কার কি ভূমিকা আছে, এইটা অবশ্যই যাচাই করে নেওয়া দরকার। অর্থাৎ প্রশ্নটা একটাই, যে এই সফরসঙ্গী যে আমরা নিলাম, তারা ওখানে যে করবেনটা কি। আমার 100 জন কিংবা 200 জন নিতেও আপত্তি নেই, যদি তাদের যথাযথ কাজ থাকে, ভূমিকা থাকে। এখন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি রাজনৈতিক দলের মিটিং করলাম, আমি আমার আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলাম, এটাই যদি কাজ হয়ে থাকে, তাহলে তো এটা সরকারি অর্থের পরিষ্কারভাবে অপচয়।
তো আমরা তো দেখিনি এখনো পর্যন্ত, যা রিপোর্ট বা যা মিডিয়াতে দেখছি, সেখানে এই সফর থেকে যে খুব ফলদায়ক কিছু হয়েছে কিংবা খুব কার্যকর কোনো মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু পাইনি। ফলে এই সফরকে মানে যুক্তিসঙ্গত সফর সেটা বলা যাচ্ছে না।